নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 10:30 মতন বাজছে। তো আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে না করবো ওই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বাটা। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম ভালো করে চিংড়ি মাছের মাথাগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম হলুদ আর তেল মাখিয়ে। সেটা আজকে বার করে নিয়েছি। আর আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, জানেন, আমার না খুব ভালো লাগে। যাই করে দিক না কেন, একটু যদি ঝোলের মধ্যেও দুটো চিংড়ি ফেলে দেয় সেটাই খেতে খুব ভালো লাগে। তো চিংড়ি মাছটা বাটা করব, তার জন্য নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোলমরিচ আর রসুন। আসলে রসুন না আমি এখানে গোটা নিতে হতো, আমি এখানে বাটাই দিয়ে দিয়েছি, গোটা ছিল না সেরকম। তো ওগুলো সব ভেজে নিয়ে চিংড়ি মাছটাকেও লাল লাল করে ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। ওইটা এখন বাটবো, একটু ঠান্ডা করে বাটছি। কারণ কি বলুন তো, শিলনোড়া আছে, এখন তো আমি শিলনোড়ায় বাটতে পারবো না, তাই মিক্সিটাই ভরসা। তো মিক্সিতেই বেটে নিচ্ছি। তো আমার বাটাও হয়ে গেছে, রান্নাও করে নিয়েছি। আজকে না আপনাদের সাথে পুরোপুরি সবটা দেখাতে পারলাম না। আর এই যে এই রকম না একদম পোড়া পোড়া মতন হবে, আর খেতেও না খুব সুন্দর হয়েছিল, জানেন। আসলে আজকে না বাবুর শরীরটা একদম ভালো নেই। আর এই যে এইদিকে মা করে গেছিল ওই খসলা, মানে সাদা তেল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজা। তো সেটাও হয়ে গেছে। আমাদের দুপুরবেলায় রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর ওটা করতে না বেশিক্ষণ টাইমও লাগে না, জানেন, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই দেখুন বাবুর মুখ চোখের অবস্থা, ও না একদম নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছে না, মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আর মুখটা দেখুন, এই একদিনেই ওর মুখটা কেমন শুকিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, জানেন, একদম শুয়ে থাকছে না, খুব কেমন করছে দেখুন, মুখটাকে নিয়ে হাঁ করে আছে। আর গাটাতে না একটু একটু জ্বরও আসছে মনে হচ্ছে। আসলে জ্বর না আসলে তোকে ক্যালপলটা দিতে পারবো না, সেই জন্য এখন দিচ্ছি না। ওকে এরকমভাবেই কোলে নিয়ে হয় মা, নয় আমি, নয় বাবা, আমরা তিনজনে সব সময় ওকে নিয়েই আছি। তো দেখি কি হয়। আর যদি না আজকে রাতের মধ্যে কমে, তাহলে কালকে একদম সকাল সকাল ডাক্তারের কাছে নিয়ে যাব। এই সময় সমস্ত বাচ্চাদেরই এরকম হচ্ছে, জানেন। আর বিশেষ করে বাবুর এই অবস্থার জন্য আমিই দায়ী। দেখুন বাবু কীরকমভাবে বমি করে দিল, অনেকটা না বমি করলো, জানেন। একটুখানি দুধ খেয়েছিল, তাতে একবারে অনেক বমি করে দিয়েছি, জামাটা কাপড় সব ভিজিয়ে দিয়েছে। তো সেইগুলোই ওখানে রেখে দিয়েছি। আর এই যে বাবু পটিও করছে আজকে, জানেন, প্রায় 6-7 বার পটিও করেছে। জানি না কী হবে। আর দেখুন অনেক সন্ধেও হয়ে গেছে, আবার সন্ধেবেলায় আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বাবুর মুখ চোখের অবস্থা, সমান কান্না করে যাচ্ছে। দুপুরের দিক থেকে না ওর ভালোই বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেছে। কি যে করব এখন এই রাত্রের বেলায় ওকে নিয়ে কিছু বুঝতে পারছি না। মা ওকে এইভাবে সমান নিয়ে আছে। আসলে কি বলুন তো, ওর ঠান্ডা গরমটা ভালো করে লেগে গেছে। আসলে আমি যখনই টোটো করে গেছি ওই হাওয়াও লেগেছে, তারপরে এসছি। আর ওকে তো বাড়িতে কারোর কাছে রেখেও দিয়ে যেতে পারবো না, তার জন্যই। আর আমার এই শরীরটা খারাপ হওয়ার পর না ওরও এরকম শরীর খারাপ হয়ে গেলো, আর কিছুই ভালো লাগছে না। আর এই যে বাবুর এই ড্রপটা ডাক্তারবাবু দিয়েছিল, এটা এখন খুবই কাজে লাগছে, বাবুকে দিচ্ছি। আর এই ক্যালপলটা ওকে এখন খাইয়ে দিলাম, জ্বরও এসছে, তো সেই জন্য ক্যালপলটা খাইয়ে দিচ্ছি। আর এই দেখুন এখন অনেকটা রাত, জানেন, প্রায় 1:30 মতন বাজে। আর দেখুন আমাদের কারোর চোখে ঘুম নেই, ওকে এইভাবে নিয়েই বসে আছি। কি যে করব বুঝতে পারছি না। একবারও যদি ঘুমাচ্ছে তো কোলের মধ্যেই ঘুমাচ্ছে, মাথাটা একটু উঁচু করে রাখলে পারে তবেই নিঃশ্বাস নিতে পারছে, নয়তো এইভাবে বসিয়ে রেখে দিয়েছি। আর কিছু খেলেই না ও বমি করে ফেলছে, জানেন, সেজন্য কিছু খাওয়াচ্ছিও না। আর মুখ চোখটা একদম শুকিয়ে গেছে। আর দেখুন নাকটা কীরকমভাবে ও ঘষছে, ওর খুব অস্বস্তি হচ্ছে। নখ দিয়ে না পুরো একদম নাকের পাশগুলোও ছিঁড়ে ফেলেছে, চোখ দিয়ে জলও বেরোচ্ছে। দুধটা করে রেখেছি, ও সেটাও খেতে পারছে না, মাম দিচ্ছি সেটাও খাচ্ছে না, জানি না, ওর খুব কষ্ট হচ্ছে। আর দেখুন আমার মুখ চোখের কী অবস্থা, আর ওর তো কষ্ট হচ্ছেই। আর ভালো লাগে না, জানেন, ছেলের যদি কিছু হয় মায়েরদের কি কখনো ভালো লাগে। আর তাও মা একবার আমি একবার সমান নিয়ে আছি, বাবাও আসছে মাঝের মধ্যে। এবার সারা রাত এইভাবে তিনজনে মিলে জেগে জেগে ওকে নিয়েছিলাম। বালিশটার মধ্যেও বমি করে দিয়েছে। আর বাবুকে নিয়ে ওই বালিশটার মধ্যে শুয়ে রেখে দিয়েছিলাম, জানেন, মানে একটু মাথাটা উঁচু করে সারাক্ষণ কোলে যতক্ষণ ঘুমিয়েছিল। আবার খানিকক্ষণ পর হয়তো দোদনটা খাওয়ার পর ঘুমাবে। একদম সকাল এখন 8টা মতনও এখনও 8টা বাজেনি, 7:30 বাজছে। তো বাবুকে নিয়ে বেরিয়ে গেছি ডাক্তার দেখাতে। আর আমি ভুল করে আমার ফোনটাও ঘরে ফেলে এসেছি। আর এই যে মা ওকে এইভাবে ঢেকে নিয়ে যাচ্ছে যাতে ঠান্ডাটা না লাগে, এই হাওয়াটা। আসলে জমিগুলোতে এখন ভিজা ভিজা আছে, এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এরকম অবস্থা। তো মা ওকে ওইভাবে নিয়ে নিয়েছে ভালো করে, তো দেখুন জড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ওর খুব কষ্ট হচ্ছে, ওকে এইভাবে বসিয়েই নিয়ে যেতে হবে, না হলে ও ঘুমাচ্ছে তো ও উঠে যাবে শোয়ালেই। তো এই যে আমাদের অবস্থা
অবস্থা। আর এই ভিডিওটা না আমি আমার মায়ের ফোন থেকেই করেছি জানেন। আর আমার তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি। আজকে আসলে যেখানে আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওই ডাক্তারবাবু আজকে অন্য জায়গায় বসছেন। তো সেইটা খবর পেয়ে ওই জায়গাতেই ছুটলাম মা আর আমি। এই যে আমরা এখন চলেও এসেছি ডাক্তারখানায়। এসে এখানেই নাম লেখাতে হচ্ছে। আসলে এখানকার ফোন নাম্বারটা আমাদের জানা ছিল না, তো এটা আমাদের বাজারে। তো সেখানে চলে এলাম আজকে। এখন মা নামটা লিখিয়ে দেবে, তো লিখিয়ে দিক, তারপরে দেখি কখন কি হয়, ডাক্তারবাবু কখন আসে ওকে দেখে। আর দেখছেন কীরকমভাবে আছে ও, একদম মানে ও কখনোই এরকমভাবে থাকে না, সব সময় হাই হুই খেলাধুলো একটুখানি বেশ মজা করে কাটায়। আর দেখুন একদম মনে হচ্ছে যেন ঝিমিয়ে গেছে। ওকে দেখে আমার যে কি খারাপ লাগছে কি বলবো। আর কিছু হলে পরেই দেখুন হাতগুলোকেও খাচ্ছে। মা বলছে ও যা করছে করুক, এখন ছেড়ে দে। আর এই যে আমি ওকে একটু হাসাবার চেষ্টা করছি আর ও হাসছে। আর এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, মা বললো ওকে একটু খাইয়ে নিয়ে যাই, তো সেই জন্যই মা খাইয়ে নিল। আর ওই যে বেরিয়ে পড়েছি, এখন একটু ওষুধ নেবো, মেডিসিন নিয়ে নিই। ডাক্তারবাবু খুব কমই মেডিসিন দিয়েছে, আসলে বলল যে সেরকম কিছু ওর অসুবিধা নেই, বুকের মধ্যে কোনো সর্দি জমে নেই, ও এমনি যে এখন যে ভাইরাল ফিভারটা হয়েছে বাচ্চাদের সেটাই ওর হয়েছে। আর বাবুর জন্য একটাই ওষুধ দিয়েছে, আর ড্রপটা বলেছে মানে যতক্ষণ নাকটা বন্ধ হয়ে যাবে তখনই লাগিয়ে দিতে, তো সেটাই নিয়েছি। তো আমার ওষুধ ফষুধ নেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে। আর মা বাবুকে নিয়ে আগেই হেঁটে হেঁটে চলে গেছে। আমি ওষুধ টষুধ নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন যাই। আসলে অনেকটাই দূর বাজার থেকে, মানে আসলে আমাদের যেখানে বাস স্ট্যান্ড, মানে বাসও ওখানে গিয়ে দাঁড়ায়, টোটো স্ট্যান্ডও ওখানেই আছে। তো যাই হোক একটুখানি হাঁটতে হাঁটতে গেলাম। আর আমরা না এখন বাসে চেপে গেছি, টোটোতে চেপেছিলাম যাব বলে, কিন্তু প্যাসেঞ্জার ফুল না হলে ওরা যাবে না, তো তা করতেই বাসও ঢুকে গেছে। আর আমরা কেউ টিফিনও করিনি জানেন, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো প্রায় এখন 10টার কাছাকাছি বাজতে যায়। তো মা বললো চল বাবা চলে যাই। আর বাসটা একদম ফাঁকাও ছিল, তো সেই জন্য চেপে পড়েছি বাসেতে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই বাজারটা, আমাদের বাজারের এইদিকে না আমাদের এখানে রথের মেলাও হয় দেখুন। আর মানে যখন টোটো করে আসছিলাম দেখছিলাম, কিন্তু না মায়ের ফোনটাতে আর ভিডিওটা করা হয়নি। তো এখন বাসে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন অবশ্য মেলাগুলো সবই বন্ধ আছে, দিনের বেলা তো ও সেই সন্ধ্যের দিক থেকে খোলে। এখানে অনেক বড় করে রথের মেলাও হয়, রথের যেদিন রথ হয় সেদিন পুরো বাজারটা পরিক্রমাও করে, বেশ ভালো লাগে। আসলে কোনোবার আসা হয়নি, একবার দেখেছিলাম এই বাসে যেতে, টোটোতে যেতেই দেখেছি। তো সেরকমভাবে এসে যে দেখবো সেই সময় বা সুযোগ হয়নি। কোনো না কোনো দিন হবে নিশ্চয়ই, যখন আমাদের গ্রামের কাছাকাছি তখন তো কোনো দিন না কোনো দিন হবেই। তো বাসে করেই যাচ্ছি। আর বাবুর জানেন তো মানে ও বাইকেও চেপেছে, স্কুটিতে চেপেছে, তারপরে টোটোতে তো হামেশাই চাপে এখানে যেখানে আসতে গেলে, আজকেও বাসেও চেপে ফেললো। তো বাবাকে গিয়ে যখন বলছিলাম বাবা জানো আমরা বাসে করে আসছি, বাবা বললো তাহলে আর কী চাকা বাকি আছে, বহু চাকা মানে ট্রেন। বাবাকে বললাম হ্যাঁ ওইবার ট্রেনটা চাপলে পারেই ওর হয়ে যাবে। তো সেটাও হয়ে যাবে, বেশি দিনের অপেক্ষা না, যায় আসি তো একদিন না একদিন তোকে ট্রেনে চাপতেই হবে। তো যাই হোক ওবার আজকে বাসে যাচ্ছে, ও কিন্তু কোনো অসুবিধা কিছু হচ্ছে না জানেন, বরঞ্চ ভালোই যাচ্ছে। আর জানেন তো ডাক্তারবাবু যখন ওকে দেখছিল না, আর ডাক্তারের সাথে কি কথা, হ্যাঁ মানে ডাক্তারবাবু নিজেই বলছে। আর ডাক্তারবাবু না খুব মজার মানুষ জানেন, আসলে ভিতরে তো কোনো ভিডিও করা যায় না, আর ডাক্তারবাবু পারমিশনও নিশ্চয়ই দেবেন না, সেই জন্য আমি আর করিনি। আর ওনার সাথে কি মজা করে বাচ্চাদেরকে বেশ মজায় রাখেন, তো সেই জন্য বাচ্চারা ওনাকে বেশ ভালো। আর ওই দেখুন রথটা দেখলেন, যে রথটা করে আমাদের জগন্নাথ দেব এসেছিলেন, তো রথটা ওখানে রাখা ছিল। তো বাচ্চা আর আমার বাবু না বেশ কথা বলছিল ডাক্তারবাবুর সাথে, ওর মনে হচ্ছে নিজের রোগটা নিজেই বলে দিচ্ছে। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে বাবু এখন একটু মনে হচ্ছে ভালো আছে, এসেই না ড্রপটাও দিয়ে দিলাম। আর ও যেহেতু খেয়ে নিয়েছিল সেটা খাইয়ে দিয়ে ওকে এই ওষুধটা দিয়েছিল, এই ওষুধটাও খাইয়ে দিলাম। তো ওই ওষুধটা খেয়ে নিয়েছে, এখন ও একটুখানি শুয়ে আছে। আর মা বললো দুধটা নিয়ে দুধটা একদমই ফুরিয়ে গেছে, তো সেই জন্য দুধটাও নিয়ে এলাম। ওরা এটা নিয়ে 3 নাম্বার দুধ। আর আস্তে আস্তে না বেশ দুপুরবেলার দিকে আমার একটা পার্সেল এসেছিলো, বাবুরই পার্সেলটা, তো সেই পার্সেলটা নিয়ে নিলাম, মা অর্ডার দিতে বলেছিল। তো এগুলো এখন আর দেখাতে পারবো না, এগুলো পরে দেখাবো। আর দেখুন এই একটু আগেই না খুব জোর বৃষ্টি হয়েছে, তাই এগুলো খড়ের ছাঁচের জলটা পড়েছে, তো ওই জন্য লাল লাল পাড়া। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর ভগবানের কাছে প্রার্থনা করুন বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।